নমস্কার বন্ধুরা, আজ আমার রান্নাঘরে আমি নিয়ে এলাম দই ভেটকি। আপনারা দই পোনা খেয়েছেন বা দই ভেটকি খেয়েছেন কিনা আমি জানি না, তবে আমার রেসিপিটা আজকে দই ভেটকি। তো প্রথমে মাছগুলো নুন হলুদ মাখিয়ে সেগুলোকে ভালো করে আমি ভেজে নিলাম, এপিট ওপিট করে ভাজলাম। ভাজার পর একটা মশলা রেডি করছি, যার মধ্যে আছে আদা কুচি, কাঁচা লঙ্কা, রসুন, দই আর পেঁয়াজ। এগুলোকে সব কটাকে নিলাম। নেওয়ার পর আমি একটা প্যান বসিয়েছিলাম, প্যানের মধ্যে অল্প একটু চিনি দিলাম, দেওয়ার পর গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এবার যেটা নিয়েছিলাম পেঁয়াজ কুচি, এগুলো সব পেস্ট বানালাম। পেস্টটাকে নিয়ে ওই তেলের মধ্যে ঢেলে দিলাম। ঢেলার পর ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন। নাড়াটা হচ্ছে মেন, নাড়তেই থাকবেন। নেড়ে নেড়ে একটু যখন দেখবেন লাল লাল মতো হচ্ছে, তখন আপনি আবার করবেন কি, নাড়তে নাড়তে এবার আমার দরকার একটু রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আবার আমি নাড়তে থাকলাম। নাড়ার পর দিলাম নুন, পরিমাণ মতো নুন দেওয়ার পর আবার নাড়লাম। নাড়তে নাড়তে আপনি কিন্তু সমানে নাড়তেই থাকবেন, হ্যাঁ, একটু ছাড়বেন না, আর গ্যাসটা কিন্তু কম করে করবেন। তো নাড়লাম, নাড়ার পর দিলাম ফ্যাটানো টক দই। মেন কিন্তু দইটা কিন্তু ফেটিয়ে দেবেন। অনেকে এমনিই দই ঢেলে দিল, তা না, দইটাকে ফেটিয়ে দিলে দই গ্রেভির টেক্সচারটা দেখতে খুব সুন্দর হয়। তো আমি আবার একটু দই দিলাম। দেওয়ার পর ভালো করে ওটাকে নাড়তে লাগলাম। নাড়তে দেখলাম যখন তেলটা একটু ছাড়া ছাড়া হয়েছে, বেশ মশলাটা সুন্দর একটা রং এসছে, তখন আমি আমার যে ভাজা মাছগুলো রেখেছিলাম, তো সেই ভাজা মাছগুলো এবার দেব। তো দেখছেন কি সুন্দর রঙটা হয়েছে ওই গ্রেভিটার। তো গ্রেভিটার মধ্যে রঙটা হওয়াতে এবার আমি করব মাছগুলোকে সাজিয়ে দেব। মাছগুলোকে দেবো গ্রেভিটার মধ্যে। দেওয়ার পর এবার আমি অল্প একটুখানি সামান্য দই যেটাকে আমি মিক্সি গ্রাইন্ডারের মধ্যে ফেটিয়েছিলাম, ওই দইয়ের জলটা একটু দিয়ে দেবো। আর মাছে একটু তেল ছিল, সেটাকে দিয়ে দিলাম। যাই হোক, এবার ওপর থেকে ভালো করে দইটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবেন। আর যেটা দেবেন একটু ওপর থেকে, এবার ফুটতে থাকবে। ফোটার পর আমি করব কি, একটুখানি ঘি দেব এরপর থেকে। একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়াতে ভালো স্বাদটা আরও বেড়ে যাবে। এই আছে আজকে আমার দই ভেটকি। তো কেমন হলো দই ভেটকি, আপনারাও বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো আপনাদের খেতে।